কি এটা মোগল গার্ডেন? হ্যাঁ মোগল গার্ডেন। শালিমার বাগ। আচ্ছা আচ্ছা, মোগল গার্ডেন শালিমার বাগ। ঠান্ডে ঠান্ডে ঠান্ডা লাগছে, আমার তো ঠান্ডা লাগছে না। ঠান্ডে ঠান্ডে। এরা যেরকম করছে অতটা ঠান্ডা লাগে। ঠান্ডা লাগছে না। এক ফোঁটা ফুল হয় না, দেখ রুখা সুখা। এটা কি মোগল আমলে তৈরি? হ্যাঁ হ্যাঁ মোগল গার্ডেন। একবার ওরাই শোন টাকা কিন্তু ওরা এখানে এসেছে এটা পা ফেলে চলে। এইখানে একটা দাঁড়িয়ে সবাই ছবি তুলি। এখানে দাঁড়িয়ে পিছনে এই মহলটা আসবে। ক্যামেরা তো আমাদের সব গাড়ির মধ্যে রেখে চলে আসলাম ক্যামেরা। দিতে হবে, ও আমাদের মতনই আছে। তো বন্ধুরা দেখো, আমরা এই যে যেখানে এসেছি এটা হচ্ছে শালিমার বাগ মুঘল গার্ডেন। এখানে আমরা সুন্দরভাবে সাইট সিনে ঘুরছি। এখান কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম আমরা দরগা। বড় একটা দরগা আছে, সেই দরগায় ঘুরতে চলে গেছি। তো এখানে শুনেছি বজরঙ্গি ভাইজানের যে কাওয়ালি গানটা হয়েছিল এখানেই তার শুটিংটা হয়েছিল। আর দেখো কি সুন্দর পায়রা উড়ে বেড়াচ্ছে, সবাই খেতে দিচ্ছে পায়রাদের, আর এদিক থেকে এদিক উড়ে বেড়াচ্ছে। আর দরগাটা কিন্তু বিশাল বড়। তো যেহেতু এখানে মেয়েদের অ্যালাউ নেই, মানে মহিলাদের অ্যালাউ নেই, সেই জন্য আমরা জুতো খুলে এই পাশে সাইড দিয়ে বাইরের দিকটা চলে গেলাম। তো বাইরের দিকের ভিউটা দেখো, খুব সুন্দর আর অনেকটা বড়। মোগল আমলের বিশাল বড় একটা দরগা। মহিলাদের জন্য এদিক কি বলে ঢুকতে দিল না তো। সাইড সিনে ঘুরে বেড়াচ্ছি, আর চারিদিকেই কিন্তু লেকটা দেখাই যাবে যেখানেই ঘোরো না কেন। তো আমরা এখান থেকে তারপরে সাইড থেকে একটুখানি পর্দা সরিয়ে দরগার ভেতরের একটুখানি ভিউ তুলেছিলাম। এখানে মহিলারা মনে হয় নামাজ পড়ে, এখন জানি না, কিন্তু আমরা একটু সাইড থেকে ভিডিও করে নিলাম। এরপর চলে আসলাম আর একটা গার্ডেনে। তো এই গার্ডেনটার নাম হচ্ছে নিষাদ বাগ। তো এখানেও প্রথম গার্ডেনের মতনই এরকমই পরিবেশ, কিন্তু দেখো এইগুলোর টাইম আছে, সিজনে ফুল ফোটে, সুন্দরভাবে সাজানো থাকে। আর এখন যেহেতু শীতের সিজন, সেই জন্য ফুল খুব একটা ফুল নেই, কিন্তু গাছগুলো এত সুন্দর করে কাটিং করে রাখা। দেখো এগুলোর পাতা মনে হয় পরে বেরোবে, সেই জন্য সেইভাবে কাটিং করা। কিন্তু সব গাছেরই মোটামুটি পাতা নেই বললেই চলে। এইগুলো ছোট ছোট বাহারি গাছ বা যেগুলো ঝাউ গাছ রয়েছে ছোট ছোট, আর তার সাথে দেখো সুন্দর ফোয়ারাগুলো রয়েছে। একটা জলের ঝর্ণা করা রয়েছে, সেই ঝর্ণার থেকে জল এসে ফোয়ারাগুলো হচ্ছে একদম সোজা জলটা চলে যাচ্ছে লেকে। এত ভালো লাগছে দেখতে। সবাই এখানে চারিপাশে ভিডিও করছে, কেউ ছবি তুলছে। আবার এখানে তোমরা পয়সা দিয়ে ড্রেস ভাড়া করেও ভিডিও করতে পারবে। ওখানে যারা আছেন তারাই কিন্তু রিল ভিডিও তোমাকে করে দেবে। তো আমরা যেহেতু আমি নিজে করি, সেই জন্য আমি আর ভিডিও কারোর কাছ থেকে এক্সট্রাভাবে করিনি। আর এদিকে মা আমি সবাই হেঁটে বেড়াচ্ছি, আর ভিতরে দেখো কত পাখি, আর ভিউটা অসাধারণ। তো রোদ্দুর তো মানে ওঠেনি বললেই চলে, চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ একদম ফগি ওয়েদার। আর এদিকেই দেখো ঝর্ণাটা, দেখো এখান থেকে এমনভাবে জলটা আসছে মনে হচ্ছে ঝর্ণার মতো, আর এই জলই আস্তে আস্তে ফোয়ারা হয়ে যাচ্ছে, নেমে চলে যাচ্ছে লেকে। তো আমরা এখান থেকে আস্তে আস্তে একটু ভিডিও করলাম। আর দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আছি নিষাদ গার্ডেন। দারুণ, মানে আগে যেটা ছিলাম, যেটা গেছিলাম ওটা হচ্ছে শালিমার গার্ডেন। তা ওখানকার মতনই অনেকটা, কিন্তু ওখানে ঝর্ণাটা চালু ছিল না, এখানে সুন্দর ঝর্ণাটা চলছে। এই পাশ দিয়ে জল যাচ্ছে আর ওই পাশে ঝর্ণা। চলো তোমাদের একটু দেখাই। এই দেখো জলটা যাচ্ছে, দেখছো? আর ঝর্ণাটাও দেখাচ্ছি তোমাদের। এই সাইড দিয়ে ঝর্ণা ঠিক না, মানে জলটাকে এমনভাবে ইয়ে করে দিয়েছে, এত স্পিডে পড়ছে মনে হচ্ছে কি ঝর্ণা। তো আমরা এই পাশেও যাচ্ছিলাম, হ্যাঁ? তো পাশ থেকে আরাধ্যার বাবা
তারপরে আরাধ্যা সবাই মিলে এদিকে চলে আসলো, বলল কি ওপরে আর কিছু নেই, ওটুকুনি লাস্ট, ওখানে মিলিটারিরা দাঁড়িয়ে আছে সবাই। পাতাগুলো তো দেখেছো এদিকে সেই দেখো এই গাছগুলো দেখছো, ফিল্মের সেই পাতাগুলো, সেই পাতার মতন। এই যে আমরা দি, ফিল্মে এই যে বইয়ে টইয়েতে হয় পাতাগুলো না? দেখি না, এইগুলোই হচ্ছে সেই পাতা যেগুলো মহাপাতের দেখবে সিনেমার হাওয়ায় পাতাগুলো দেখো। উঠছে, ঝড়ে উঠছে, সেই সব পাতা দেখছো। আর মহব্বতের শুটিং আশেপাশেই হয়েছিল মনেই হচ্ছে, কি দারুণ, যে এখানে শুধু এই এইসব পাতা, সাদা পাতাগুলো পাতা আর এত সাদা পাতা। ভালো লাগছে দেখতে, একটা যেদিকে গাছে তাকাও শুধু পাতা পাতা। নেই আর বোঝাই বোঝাই পাতা গাছের গোড়ায়, দেখতে সুন্দর লাগছে। তো চলো এই যে আমরা হাঁটা পথ হাঁটা শুরু করে দিই, এখান থেকে হাঁটতে হাঁটতে এরপরে চলে আসলাম আমরা একটু সামনে। আর যেহেতু আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই মন্দিরে যাব, তো মন্দিরটা একটু অনেকটা দূরে, তার জন্য আমরা ভাবছি এক্ষুনি বেরিয়ে যাব। তো সবারই দেখো হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তো একটু সবাই বসে নিচ্ছে, আর আমরাও একটু একটু এগিয়ে হেঁটে বেড়াচ্ছি, হেঁটে নিচ্ছি যে চলো যেটুকুনি এগোনো যায় তত তাড়াতাড়ি যাওয়া যাবে। তো এখানে এই যে সবাই কথা বলছে, আবার কেউ দাঁড়াচ্ছে, আরাধ্যার বাবারও ভিডিও করলাম। আর এদিকে দেখছো তোমরা আস্তে আস্তে চারিদিকটা কীরকম ঘোর অন্ধকার নেমে এসছে। এরপরে চলে আসলাম আমরা মন্দিরে। তো দেখো এই মন্দিরে উঠতে 300টা সিঁড়ি পার হতে হয়েছে, আর এই দিক দিয়ে উঠেছি আমরা। মা দিদি এখনও উঠতে পারিনি, আমি কিন্তু উঠে গেছি। কিন্তু উঠলে কি হবে, কপুর মানে ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল, কপুর শুকতে শুকতে আমরা উঠেছি। কপুর নিয়ে নিলে নাকি অনেকটা সুবিধা হয়। তো এটা এই মন্দিরটা উঠেও 300টা সিঁড়ি উঠেও আবার দেখো এদিকে অনেকগুলো সিঁড়ি সেই উঠে যেতে হয় মন্দিরে। তো এটা একটা শিব ঠাকুরের মন্দির, এত সুন্দর মন্দিরটা উপরে। আর এই দিকে দেখো চারিদিকে মিলিটারি একটা মানে প্রোটেকশন সব জায়গাতেই আছে, যত পাহাড়ের ওপরেই হোক আর যেখানেই হোক। যে তোমরা নামটা দেখছো শঙ্করাচার্য টেম্পল, এইটা হচ্ছে সেই মন্দিরটাই। মন্দিরে আমরা ভেতরে উঠে যাব দেখো সিঁড়ি দিয়ে। তারপরে যেহেতু কষ্ট হয়ে গেছে অতটা সিঁড়ি হেঁটে এসে, দেখছি মা আর দিদি আসছে না কেন, তারপরে দেখলাম ওরাও চলে এসেছে। তো এবার ওদেরকে নিয়ে যাব আমরা মন্দিরে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। দেখো খুব সুন্দর ভিউ, অনেকটা উঁচুতে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো এই যে মন্দিরের উপরে উঠে গেছি, উঠে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে সাইডগুলো পরিক্রমা করা যায়, অনেকটা ঘেরা জায়গা। তো সেই জায়গাগুলো একটুখানি ভিডিও করছি। আর এদিকে চলো এই যে সিঁড়ি দিয়ে উঠে গেছি, এবার যাব মন্দিরে। তো চলো তোমাদের একটু ছোট্ট করে শিব ঠাকুরের ঝলক দেবো, কেননা যেহেতু এখানে ছবি তোলা অ্যালাউ নেই, সেই জন্য আমি ফট করে যেটুকুনি পেরেছি ওই দেখো আমাকে ভিডিও করতে বারণ করছে। তো তোমরা সবাই মিলে বলো হর হর মহাদেব। তো এই দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা উঠেছি নিচ থেকে, 300টা সিঁড়ি পার করে আমরা এসেছি মন্দিরে হাঁপাতে হাঁপাতে। দেখো নামার সময় কোনো কষ্ট নেই, কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট। এই যে এদিকে আমরা মন্দিরের চারিপাশ ভিডিও করছি, আর নিচে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচে পুরো ধোয়া ধোয়া, একদম মেঘলা, মানে মেঘলা বলছি কুয়াশা একদম। আর এই সাইডটা চলো এই সাইডটাও তোমাদের একটু দেখাই। এই যে মন্দিরের এটা হচ্ছে পেছনটা, পেছন সাইড হচ্ছে মন্দিরের এটা। আর এই যে সামনে দিয়ে একটু এগিয়ে গেলে এই পাশে দেখো কীরকম খাদটা কেমন লাগছে দেখতে, দেখছো নিচে ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে হালকা হালকা, একদম নিচে ছোট ছোট গাড়ি যাচ্ছে, আর নিচে তো পুরো কুয়াশা। 300টা সিঁড়ি পার করে উঠেছিলাম উপরে, এই দেখো সবাই নামছে ওরা, আর আমিও নামছি। ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কিন্তু নামার সময় অসুবিধা হচ্ছে না। এই দেখো সামনের দিকটা তোমাদের দেখাই, এই হচ্ছে নামছি, নামার সময় কোনো কষ্ট হচ্ছে না। এইদিকে পুরো পুরো গাছ, সবাই নামছে। কু টুকুং টুকুং, তো সুন্দর লাগছে। বন্ধুরা ভিউটা দেখো, দারুণ দারুণ।
অসাধারণ। দারুণ লাগছে। এই পাশেও রয়েছে, এখান থেকে আমরা আমাদের এক্ষুনি গাড়ি আসবে নিতে। এইদিকেও দেখো রয়েছে অটো, অটো আসবে নিতে, গাড়ি তো ওই পাশ থেকে। না না এমনি লাইভ, আমার নেট চলছে না তো, ভিডিও করে রাখছি, এগুলো সব ছাড়বো। মা দাঁড়িয়ে আছে। দাঁড়া, তুমি এখানটা দাঁড়াও, এই এই দাঁড়াও, তাকাও তাকাও, সরো গাড়ি ঘোরাচ্ছে।